হাওরের প্রকৃতি এমন সৌন্দর্যমণ্ডিত যে যিনি একবার তার হৃদয় দিয়ে অনুভব করেছেন তিনি সারা জীবনেও তা আর বলতে পারবেন না। বন্ধুরা, আমি আছি বর্তমানে এক বিশাল হাওরের মধ্যে। এই হাওরের বর্তমানে প্রচুর পরিমাণে লাউ চাষ, গম চাষ, সরিষা চাষ করা হয়েছে। এই শীত মৌসুমে এই হাওরের মধ্যে সবচেয়ে বেশি লাউ চাষই দেখা যায়। দেখুন চাষিরা লাউ তুলে কিভাবে জায়গায় জায়গায় কিভাবে জড়ো করে রেখেছে। প্রচুর পরিমাণে লাউ ক্ষেত দেখতে পাবেন এই বর্তমানে এই হাওরে আসলে। চতুর্দিকে লাউ আর লাউ, এর জন্য একটা বিশাল লাউয়ের সমাহার। আর এই বাটি অঞ্চলের লাউই সারা দেশে ছড়িয়ে পড়ে, দেশের আনাচে কানাচে। আর এই মিষ্টি লাউ, এই মিষ্টি কুমড়া দিয়েই তৈরি করা হয় মজাদার স্বাদের জুস, ম্যাঙ্গো জুস। আসলে আমরা যা খাই এটা ম্যাঙ্গো জুস, আসলে এটা ম্যাঙ্গো দ্বারা বা আম দ্বারা তৈরি করা হয় না। বিশেষ করে এই মিষ্টি কুমড়া দিয়েই এই মজাদার ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। আমরা অনেকে মনে করি যে সুস্বাদু আম দ্বারা এই ম্যাঙ্গো জুস তৈরি করে, এটা সম্পূর্ণটাই ভুল। এখান থেকে যা লাউ উৎপাদন হয় এই লাউ চলে যায় বিভিন্ন কোম্পানিতে নিয়ে গিয়ে তারা এটা প্রক্রিয়া করে জুস তৈরি করে থাকে, যেটা আমরা ম্যাঙ্গো জুস যেগুলো বলেন, ম্যাঙ্গো জুস যে আমের জুস, আসলে এগুলো আমের জুস না, এগুলো আমরা খাই লাউয়ের জুস। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাউ ক্ষেতের সমাহার এখানে। বাটি অঞ্চল মানে প্রচুর পরিমাণে লাউ আর লাউ। বর্তমানে এই শীতকালে লাউ ছাড়া কিছুই দেখা যায় না, শুধু লাউ ক্ষেত আর লাউ ক্ষেত। এখানে লাউ ক্ষেত, ওই সামনে দেখতে পাবেন গম ক্ষেত, সরিষা ক্ষেত। এই শীতের মৌসুমে বাটি অঞ্চল এগুলো যেন একদম ছেয়ে যায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা চলে আসেন, দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসেন বড় বড় পাইকার। এই পাইকাররা এভাবেই লাউ বস্তায় ভরে তারা শহরে নিয়ে যান, বড় বড় ট্রাক বোঝাই করে তারা শহরে নিয়ে যান। কেউ কেউ আবার এই লাউ আড়তে নিয়ে যান, বিশাল বড় বড় আড়ত। এই বাটি অঞ্চলে ছোটো ছোটো বাজারগুলোতে এই আড়তগুলো দেখা যায়। এখানেও ঠিক তেমনই লাউ বস্তায় করে ট্রাকে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। তাই তো বাটি অঞ্চলের সৌন্দর্যের গুণাগুণের কথা বলে কখনো শেষ করা যাবে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।